দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ঘাট বকুলতলা অপ্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ৮০তম বর্ষ তথা ওক জুবিলি উদযাপন অনুষ্ঠান। স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী ও গ্রামবাসীদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি অময় কৃষ্ণ হালদার ও সুবোধ চন্দ্র গায়েন। শান্তির প্রতীক হিসেবে পায়রা ওড়ানো হয়। পায়রা ওড়ান মথুরাপুর পশ্চিম চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক শফিহুল মণ্ডল। প্রদীপ প্রজ্বলন করেন শিক্ষক মুসা আলী মোল্লা ও দেবনাথ গায়েন। উদ্বোধনী সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রীরা। আশিতম বর্ষ উপলক্ষে একটি স্মারক পত্রিকারও উদ্বোধন করা হয়। স্কুলে একটি বিজ্ঞান প্রদর্শনীরও উদ্বোধন হয়। বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীদের নিজেদের হাতে তৈরি জিনিস সবাইয়ের নজর কাড়ে। এই অনুষ্ঠান প্রসঙ্গে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত আমাদের ক্যামেরা চলছে জানালেন, উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকা, গ্রামবাসী সবাইকে যথাযোগ্য শ্রদ্ধা প্রণাম এবং শুভেচ্ছা জানাই। একটা কথা শুধু বলে আমি আমার এই ভাষণ শুরু করব যে এলাকার বিশিষ্ট ব্যক্তি পরামর্শ, সহায়তা এবং প্রচেষ্টায়, বিশেষ করে প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় এবং সহযোগিতায় আজকের এই বিদ্যালয়ের ৮০তম বর্ষ উদযাপন উৎসব আমরা পালন করতে প্রয়াসী হয়েছি। আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন আমাদের গার্জেন তথা অভিভাবক অভিভাবিকা। আজকের এই স্মরণীয় দিনে আমি সবাইকে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানাই অভিনন্দন। ১৯৪২ সালের ১লা মার্চ এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। দেখতে দেখতে ৮০ বছর অতিক্রম করে গেছে। বহু ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, সরকারি বিভিন্ন উচ্চ পদে কর্মরত রয়েছেন এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যারা এই বিদ্যালয়ে সম্মান বাড়িয়েছেন, মর্যাদা বাড়িয়েছেন। সকলকে বিদ্যালয়ের পক্ষ থেকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠান যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুসম্পন্ন হয়, সেজন্য সকল ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, গ্রামবাসী এবং প্রাক্তন ছাত্রছাত্রী
সবাইকে শুভেচ্ছা জানাই, অনুরোধ রাখি যে আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আজকে এই স্মরণীয় দিনটিকে আমরা স্মরণীয় করে রাখব আমাদের বিজ্ঞান প্রদর্শনী, পত্রিকা প্রকাশ এবং ছাত্রছাত্রীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত সুবিধা পাবে বিশেষভাবে সক্ষম শিশুরা। মথুরাপুরের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেজন্য তৈরি হয়েছে রিসোর্স রুম। স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হয়েছে এই রিসোর্স রুম। কি এই রিসোর্স রুম? এটি একটি স্পেশাল কক্ষ। এই রিসোর্স রুমে বিশেষভাবে সক্ষম শিশুদের বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে উপকৃত হবে তারা। রিসোর্স রুমে আমাদের রয়েছে মডিফাইড টিচিং লার্নিং মেটেরিয়াল, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সাজ সরঞ্জাম, বিশেষ করে যারা অন্ধ বা যারা স্বল্প দৃষ্টি সম্পন্ন সেই সমস্ত ছেলেদের জন্য এখানে ব্রেল সিস্টেমের মাধ্যমে তারা লেখা এবং পড়া এই বিষয়টা করতে পারে। অন্যান্য ছাত্রছাত্রীদের সমকক্ষ করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য রিসোর্স রুমে সব ধরনের ব্যবস্থা থাকছে। স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক একাধিক চিত্র। ছাত্রছাত্রীরা যাতে কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ে সেজন্য তাদের হাতের কাছে থাকছে সমস্ত শিক্ষা সামগ্রী। রয়েছে ব্রেইল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচসহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। আমাদের স্কুলে দীপঙ্করবাবু প্রধান শিক্ষক হয়ে আসার পরে থেকে এই যে অভিনব যে ব্যবস্থাগুলো উনি নিয়েছে, এতে ছাত্রছাত্রীদের মধ্যে ভীষণ উৎসাহ দেখা যাচ্ছে এবং ছাত্রছাত্রীরা আগের থেকে অনেক বেশি প্রোগ্রেসিভ হচ্ছে এবং স্কুলে আসার হার ছাত্রদের অনেকটা বেড়েছে। আগে যে অ্যাবসেন্টের ভাগটা অনেক বেশি ছিল, এখন সেটা অনেক কমে গেছে। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত জানিয়েছেন, স্কুলের এই ধরনের প্রয়াস এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই রিসোর্স রুম ও ডিজিটাল ক্লাসরুম আগামী দিনে অন্যান্য স্কুলগুলিকে পথ দেখাবে। আগামী দিনে সম্পূর্ণ স্কুলকে শিশুবান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাঁর। স্থানীয় বাসিন্দাদের সেজন্য তার সঙ্গে সহযোগিতা করার অনুরোধ করেছেন তিনি। এই মুহূর্তে ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়কে তার উদ্যোগেই সাজিয়ে তোলা হচ্ছে। স্কুলটিকে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের জন্য একটি আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই স্কুলে ব্রেল পদ্ধতিতে পড়ানোর ব্যবস্থাও রয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা। সরকারের পক্ষ থেকে এবার জানানো হলো, প্রাথমিক বিদ্যালয়গুলিতে এবার থেকে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য থাকছে বিশেষ সুযোগ সুবিধা। এজন্য মথুরাপুরের ঘাট বকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইতের উদ্যোগে তৈরি হলো রিসোর্স রুম নামে এক স্পেশাল রুম, যাতে সক্ষমভাবে শিশুরা আলাদাভাবে প্রশিক্ষণ নিতে পারে। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কি প্রশিক্ষণের সুবিধা রয়েছে? ছাত্রছাত্রীদের বোঝার সুবিধার জন্য স্কুলের দেওয়ালে আঁকা থাকছে শিক্ষণ সহায়ক চিত্র, থাকছে সমস্ত শিক্ষার সামগ্রী। অন্ধ শিশুদের জন্য থাকছে ব্রেইল পদ্ধতিতে পড়াশোনার ব্যবস্থা। এছাড়াও স্কুলে তৈরি হয়েছে ডিজিটাল অডিও ভিজুয়াল ক্লাসরুম। রয়েছে নাচ গান সহ অন্যান্য সৃজনশীলতার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা। এই সমস্ত কিছু সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে বলে জানা যায়। আমাদের স্কুলে হেডমাস্টারের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে। এর দ্বারা আমরা সব কিছু সহজে শিখতে পারছি ও বুঝতে পারছি। আমাদের স্কুলে নাচ গান ও যোগব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে। আমরা খুব খুশি এবং হেড স্যারকে ধন্যবাদ জানাতে চাই। আমার স্কুলের নাম ঘাট বকুলতলা
বিদ্যালয়। প্রাথমিক বিদ্যালয়। তোমার নাম? সায়ন্তিকা মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 4th শ্রেণী। আমাদের বিদ্যালয়ে ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় দক্ষিণ 24 পরগনার একেবারে দক্ষিণে সুন্দরবন থানার মধ্যে অবস্থিত। এখানে আমরা ডিজিটাল ক্লাসরুম এবং রিসোর্স রুমের মাধ্যমে পড়াশোনার ব্যবস্থা করেছি। সাধারণত সরকারি বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা দেখতে পাওয়া যায় না। এলাকার মানুষজনের সহযোগিতা নিয়ে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তুকে জীবন্ত করে তুলে ধরার জন্য আমরা এই ডিজিটাল ক্লাসরুম চালু করেছি। ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে স্মার্ট বোর্ডের মাধ্যমে এটাকে আরও আপগ্রেড করা, উন্নত করার চিন্তাভাবনা রয়েছে। আমাদের রিসোর্স রুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের উপযোগী বিভিন্ন ধরনের মডিফাইড মডেলস এবং চার্টস রয়েছে। বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশু, তারা কিভাবে ব্রেলের মাধ্যমে লেখাপড়া করে, টেলার ফ্রেমের মাধ্যমে অঙ্ক করে বা স্পর্শ করে কি করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে, এর সমস্ত বিষয়বস্তু আমরা এই রিসোর্স রুমের মধ্যে রেখেছি। শুধু বিশেষ চাহিদা সম্পন্ন শিশু নয়, পিছিয়ে পড়া ছাত্রছাত্রী, ড্রপ আউট ছাত্রছাত্রীদেরও স্কুলমুখী করার জন্য এই রিসোর্স রুম বিশেষ ভূমিকা গ্রহণ করবে বলে আমি মনে করি। দীপঙ্কর পুরকাইত, প্রধান শিক্ষক, ঘাটবকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। মথুরাপুর থেকে রাকেশ শেখের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এখন ডিজিটাল ক্লাসরুমের যুগ। শহরের বেসরকারি স্কুলগুলিতে এই ছবি নতুন নয়, গ্রামের পড়ুয়াদের কাছে অবশ্য এর গুরুত্ব আলাদা। আর সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের স্কুলের ডিজিটাল ক্লাসরুম যেন স্বপ্ন। মথুরাপুরে ঘাটকুলতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল ক্লাসরুম। পিছিয়ে পড়া মৎস্যজীবী পরিবারদের শিশুদের কথা মাথায় রেখে এই উদ্যোগ প্রধান শিক্ষকের। সাধারণত সরকারি বিদ্যালয়ে এই ধরনের ব্যবস্থা দেখতে পাওয়া যায় না। এলাকার মানুষজনের সহযোগিতা নিয়ে কম্পিউটার এবং প্রজেক্টরের মাধ্যমে বিষয়বস্তুকে জীবন্ত করে তুলে ধরার জন্য আমরা এই ডিজিটাল ক্লাসরুম চালু করেছি। আমাদের রিসোর্স রুমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পঠন পাঠনের উপযোগী বিভিন্ন ধরনের মডিফাইড মডেলস এবং চার্টস রয়েছে। বিশেষ করে যারা দৃষ্টি প্রতিবন্ধী বা স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশু, তারা কিভাবে ব্রেলের মাধ্যমে লেখাপড়া করে, টেলার ফ্রেমের মাধ্যমে অঙ্ক করে বা স্পর্শ করে কি করে বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান অর্জন করে, এর সমস্ত বিষয়বস্তু আমরা এই রিসোর্স রুমের মধ্যে রেখেছি। ডিজিটাল ক্লাসরুম পড়ুয়াদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা ছবি ও ভিডিও দেখে পড়াশোনায় আগ্রহী হচ্ছে। প্রত্যন্ত গ্রাম্য এলাকায় ডিজিটাল ক্লাসরুম হওয়ায় খুশি পড়ুয়ারা। আমাদের স্কুলে হেডমাস্টারের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম চালু হয়েছে। এর দ্বারা আমরা সব কিছু সহজে শিখতে পারছি ও বুঝতে পারছি। আমাদের স্কুলে নাচ গান ও যোগব্যায়ামেরও ব্যবস্থা করা হয়েছে। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য রয়েছে স্কুলের সমস্ত শিক্ষা সামগ্রী। আমাদের এখানে স্কুলগুলোতে নিজেদের উদ্যোগে অভিভাবকরা তারা যে পর্দার মাধ্যমে বা ডিজিটালের মাধ্যমে যে বাড়িতে পড়াশোনা করাবেন সেরকম অবস্থাপন্ন কেউ নয়।
আমাদের প্রধান শিক্ষক মহাশয় এসে এই অভিনব একটা উদ্যোগ নিয়েছেন। ডিজিটাল ক্লাসরুম এবং রিসোর্স সেন্টার দুটোরই উদ্বোধন হয়েছে। প্রজেক্টর এবং কম্পিউটারের মাধ্যমে তাদের কাছে আমরা তাদের যে পাঠ্যসূচি সেই বিষয়টা ছবির মাধ্যমে তাদেরকে যখন পড়াচ্ছি, তারা সেগুলো দেখে খুবই অনুপ্রাণিত হয়েছে এবং তারা তাদের সেই পাঠটা অনেক সহজে তাদের মধ্যে উপলব্ধি করতে পারছে। আগামী দিনে স্কুলকে শিশু বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রধান শিক্ষকের। এই ব্যাপারে স্কুলকে সহযোগিতা করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি। ইটিভি ভারত, দক্ষিণ 24 পরগনা।